আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করি শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো সেজন্য আপনারা একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে ক্যানভা। তো এই ক্যানভা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা এই ক্যানভা অপশনে ক্লিক করে এখান থেকে ভিতরে ঢুকে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন প্লাস আইকন নিচে রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা থাম্বনেল তৈরি করতে চাইলে এখানে আপনারা ইউটিউব থাম্বনেল এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের রেডিমেড টেমপ্লেট অনেকগুলো দেখাবে, সেগুলো আপনারা কাস্টমাইজ করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো সেজন্য আপনাদের প্রথমে এখানে টাচ করতে হবে। তারপর এখানে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট চলে আসবে, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজেশন করে কাজে লাগাতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য থাম্বনেল তৈরি করা রয়েছে। তো আমি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেব। এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এরকম চলে আসবে। এখান থেকে আপনারা ফন্টগুলো চেঞ্জ করলে আপনাদের টাইটেল এখানে লিখে দিবেন। তো আমি আমার টাইটেলটি এখানে লিখে দিব। আমি এখানে আমার টাইটেলটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তো এরপর আপনারা চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। ফ্রন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আরও অনেক রকম ফন্ট চলে আসবে। এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি এই ফন্টটি আমার টাইটেলে আমি এখানে অ্যাড করে নেব। তো এটি এরকম দেখাবে। চাইলে আপনারা এখান থেকেই চাইলে ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। সেজন্য আপনাদের এখানে কালারে ক্লিক করে দিতে হবে। কালারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে হোয়াইট কালার রাখতে, এবং হোয়াইট কালার দিয়ে এটি বেশি মানানসই হচ্ছে না, সেজন্য আমি ব্ল্যাক রেখে দিব। এরপর আপনারা চাইলে নিচের ফন্টটি চেঞ্জ করে নিতে পারবেন। কিছু ফন্ট অ্যাড করে দিব আর কিছু টেক্সট অ্যাড করে দিব, সেজন্য আমার টেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি চাচ্ছি বাংলা টেক্সট লিখে দিতে। কিভাবে থাম্বনেইল তৈরি করবেন, কিভাবে থাম্বনেইল তৈরি করবেন, তো এই টেক্সটটি আমি চাচ্ছি এখানে অ্যাড করে দেওয়ার জন্য। তারপর আমি চাচ্ছি এই টেক্সটের কালারটি আমি পরিবর্তন করার জন্য, এবং এখান থেকে এই কালার অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে হোয়াইট কালার করে দেব। এরপর এটি এখানে বসিয়ে দেব। এখান থেকে এই শেপটি চাচ্ছি আমি এখান থেকে একটু এদিকে নিতে। তারপর আমার এই বাংলা টেক্সটটি এটির উপর এভাবে রেখে দেব। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে রেডিমেড টেমপ্লেটে আপনাদের টেক্সট বসিয়ে প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আপনারা চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবেন। সেজন্য আমি চাচ্ছি এখানে আমার চ্যানেলের নামটি শো করাতে, সেজন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। তারপর এখানে আবারও অ্যাড এ হেডিং এই অপশনে ক্লিক করে এখানে টেক্সট অ্যাড করে দেব। তো এখন আমি চাচ্ছি দিতে আমার চ্যানেলের নামটি। তো আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিয়ে নিতে পারেন। তো আমি দিয়ে দিলাম আমার চ্যানেলের নামটি, এবং এখান থেকে এটি সাইজ করে এখানে নিয়ে আসব। এবং এটির কালার চেঞ্জ করে দেব এবং ফন্টও চেঞ্জ করে দেব। সেজন্য ফ্রন্টে ক্লিক করে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দেব।
আমি চাচ্ছি এই ফন্টটি আমার রেখে দিতে। তো এই ফন্টটি এখন অ্যাড হয়ে গেছে, একটু বড় করে নেব। এরপর চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে চাইলে আপনারা এলিমেন্ট যোগ করে দিতে পারবেন। তো সেজন্য আপনারা এলিমেন্টসে ক্লিক করে দেবেন। এলিমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগো, চাইলে আপনারা লোগো অ্যাড করে নিতে পারবেন। তো দেখি লোগো অ্যাড করার পর কীরকম সেই পাশে, সেজন্য আমি ইউটিউবের লোগোতে ক্লিক করে নেব এবং এটি এখান থেকে ছোটো করে নেব এবং এটি প্রয়োজন মতো এখানে বসিয়ে দেব। তারপরে এই টেক্সটটি আমি এদিকে একটু সরাবো, বাস। এরপর আমি চাচ্ছি এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে। তো তার জন্য আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা আবারও চলে আসবেন এলিমেন্টসে। তো এলিমেন্টসে চলে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এখানে সাবস্ক্রাইব বাটন অনেকগুলো শো করবে। তো আমি এখান থেকে একটি সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নেব। তার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব, এরপর এখানে চলে আসবে। তারপর এটি আমি ছোটো করে নেব। ছোটো করে আমার এই টেক্সটের নিচে এখানে বসিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি একটি প্রফেশনাল থাম্বনেল আমার জন্য প্রস্তুত হয়েছে। এখন সেভ করার পালা। কীভাবে আপনারা সেভ করবেন, উপরের কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে, আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।